আজকে আমি আর মারুফ কিছু ইলেকট্রিক কাজ করব, সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হঠাৎ করে কালকে জানতে পারলাম আমাদের মসজিদের মোটরের সুইচ এবং একটি ফ্যানের সমস্যা হয়েছে। সেটাই ঠিক করার দায়িত্ব আসছে আমার উপর। তো সকালবেলা আমি আর মারুফ সেগুলো ঠিক করার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাড়িতে দেখে গিয়েছিলাম কারেন্ট আছে, বাট মসজিদে গিয়ে দেখি কারেন্ট নেই। তাই আমি আর মারুফ আবার বাড়িতে চলে আসলাম আমার কাকা সৌর বিদ্যুতে কিছু সমস্যা আছে সেগুলো ঠিক করার জন্য। হঠাৎ করে খেয়াল করলাম আমার ক্যামেরায় চার্জ নেই। তারপর ঘরে একটা এক্সট্রা ব্যাটারি প্লাস স্ট্যান্ড আছে, সেটাই লাগিয়ে নিলাম। এরপর কাকা আমাদেরকে ওনার সৌর বিদ্যুতের সমস্যাগুলো দেখিয়ে দিচ্ছে আর আমরাও সেগুলো ঠিক করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মারুফকে বলছিলাম তুই কাজ কর, আমি ভিডিও নিচ্ছি, তুই কোথাও আটকে গেলে আমি দেখবো। তো আমরা প্রথম যেই কাজে হাত দিলাম সেই বাতিটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা আরো দুই একটা বাতি চেকে নিলাম। পরে দেখি না বাতি ঠিক আছে, তার মানে লাইনে কোথাও ঝামেলা আছে। আমাদেরকে এখন সেটা খুঁজে বের করতে হবে এবং সেটা সমাধান করতে হবে। আমরা এখন যে ঘরটাতে কাজ করতেছি এটা সহ আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের বিদ্যুতের কাজ কিন্তু আমি করেছি। ওয়েট, বিদ্যুৎ বলতে শুধু সৌর বিদ্যুৎ না, কারেন্টের কথাই বলছি। কাজের ফাঁকে ফাঁকে প্রায় অনেকটাই ঘামিয়ে গিয়েছিলাম, তাই সোফায় বসে একটু রেস্ট নিয়েছিলাম। এমন সময় ফুফাতো ভাই মোহাম্মদ এসে ক্যামেরার ভিতরে আমাকে দেখে বলে কাক্কা। তখন আমি তারে বললাম কাক্কা না, আমি তোমার ভাইয়া। পরে তার বাবার সাথে তার একটু ভিডিও কলে কথা বলিয়ে দিলাম। তারপর ওইদিকে গিয়ে দেখি মারুফ এক রুমের কাজ শেষ করে আরেক রুমে গিয়ে কাজ ধরেছে। দ্বিতীয় রুমে কাজ শেষ করে যখন মারুফকে তৃতীয় রুমে গিয়ে একটু হেল্প করতে লাগলাম তখন আমার ভাইয়া দিল কল। তখন মারুফকে কাজে রেখে আমার মাকে ফোনটা দিতে গেলাম আমার ভাইয়ের সাথে কথা বলতে। তখন হঠাৎ করে গরু বাছুর দেখে আমার ছোট বাগিনের কথা মনে হলো। ও সবসময় ফোন দিলে আমাকে বলে ওরে হাম্বা দেখাতে, তাই একটু ভিডিও করে নিলাম, কারণ আমি জানি আমার বাগিনা যখন ভিডিওটা দেখবে তখন সে অনেক খুশি হয়ে যাবে। যাই হোক, তারপর এসে দেখি মারুফ মোটামুটি সবগুলো কাজ শেষ করে ফেলেছে, কিন্তু কারেন্ট এখনো আসেনি। তারপরও আমরা আমাদের ব্যাগটা গুছিয়ে মসজিদের কাছে বেরিয়ে গেলাম। যাওয়ার পথে হঠাৎ মারুফদের রাস্তায় কাউসারের সাথে দেখা, তারপর সেখানে দাঁড়িয়ে একটু কথা বললাম। যেভাবেই হোক কথায় কথায় মারুফের দাঁতের কথা উঠছে, তখন বললাম কই দেখি তোর দাঁতটা একটু দেখা। যাই হোক, অনেক কথা আর মজা করার পর যখন শুনতে পেলাম কারণ আসছে তখন আমরা মসজিদে চলে গেলাম। মসজিদে এসে আমি সর্বপ্রথম ফ্যানের কি সমস্যা হয়েছে সেটা খুঁজতে লাগলাম। মারুফকে বললাম টেস্টার দে, সেই ব্যাগ থেকে একটা টেস্টার নিল। আমি তখন তারে বললাম এটা নষ্ট। ইন্টারেস্টিং বিষয় হলো নষ্ট বলার পরেও সে এটা চেক করতে গিয়ে একটা শর্ট খেলো। আমি মনে করি সে অবশ্যই শর্ট খাওয়ার দরকারও ছিল, কারণ তারা নিয়ে যত জায়গায় কাজে গিয়েছি সে প্রত্যেক জায়গায় কোনো না কোনো ভুল করেছে এবং আমাকেও সে ইচ্ছে করে কারেন্টের শর্ট খাইয়েছে। এরপর আমি ফ্যান ঠিক করতেছি আর মারুফ দেখতেছে মোটরের সুইচে কি হয়েছে। যাই হোক, গল্প কথা আর মজা করতে করতে আমার ফ্যান ঠিক করা প্রায় হয়ে গেছে। তারপর আমরা শিওর হলাম আমাদের মসজিদের মোটরের সুইচটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের মোটরের জন্য একটা নতুন সুইচ লাগবে, তাই আমি মসজিদের ক্যাশিয়ারকে কল দিয়ে জানতে পারলাম উনি বাজারে আছে। তারপর ওনাকে মোটরের সুইচ আনতে বলে আমি আর মারুফ একটু অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছু সময় অপেক্ষা করার পর উনি আমাদের জন্য মোটরের সুইচটা নিয়ে আসলো। তারপর আমি আর মারুফ একসাথে ধরে মোটরের সুইচটা লাগিয়ে নিলাম। এরপর মারুফকে বললাম তুই যা মেন সুইচ দিয়ে, আমি এখানে আছি। মারুফ যখন মেন সুইচ দিল তখন মোটরের সুইচটি অন থাকায় মোটরটি চলতে শুরু করলো। এরপর আমি যখন মোটরের সুইচটি অফ করি তখন সাথে সাথে কারেন্ট চলে গেছে। এখানে আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মারুফ মনে করছে মোটর সুইচটি মেন সুইচের মতো কাজ করে বসেছে, কিন্তু মারুফ কোনোভাবেই নিজেকে বিশ্বাস করাতে পারছে না কারণ যে চলে গেছে। তাই মারুফ দৌড়ে গিয়ে দেখতেছি মিটারে কারেন্ট আছে কিনা। যাই হোক, অনেক দুষ্টামি আর আনন্দের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের কাজ। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।